দপ্তর থেকে নির্দেশ প্রতিটা ওয়ার্ডে নির্বাচনী প্রচারের জন্য আপনারা মহিলা এবং পুরুষ টিম যারা বাসায় বাসায় কিংবা মার্কেটে কাজ করবে, হ্যাঁ, মানে প্রচারে অংশগ্রহণ করবে, সেই টিমগুলি আপনারা 3 ওয়ার্ড আপনাদের ওয়ার্ড ভিত্তিক করেন। প্রয়োজনে সেখানে আপনারা অঙ্গ সংগঠনকে নিয়ে বসেন, যার যার ওয়ার্ডের অঙ্গ সংগঠন নিয়ে বসেন। বৈশা প্রয়োজনে থানা যে ওয়ার্ড নিয়ে বসবেন সেই ওয়ার্ডের অঙ্গ সংগঠনের থানার নেতৃবৃন্দ ইচ্ছাগুলো আপনারা রাখতে পারেন, আমাদের থানার নেতৃবৃন্দকে রাখতে পারেন। আপনারা একটা মহিলা টিম, পুরুষ টিম অতি সত্তর খুব দ্রুত 2-1 দিনের ভিতর আপনারা নির্বাচনী প্রচারের জন্য একটা টিম আকারে বেশ কয়েকটা টিম এটা লিস্ট করে এটা আপনার মহানগরে মিন্টু বাড়িতে সাবমিট করতে পারেন। সেই কপিগুলি আপনারা মহানগর দপ্তর মিন্টু ভাইকে দিবেন কিংবা সুমন ভাইকে দিবেন। সেই কপি কিন্তু আপনাদের কাছে একটা রেখে দিবেন, যাতে দেখা যায় যে আপনারা এই একটা কমিটি কিংবা একটা কাগজ জমা দিচ্ছেন, এটা ফটোকপি আপনাদের কাছে রেখে দিবেন। এটা ডকুমেন্ট থাকা উচিত। নির্বাচনী এজেন্ট এখন থেকেই আপনারা কাজ শুরু করে দিতে বলা হয়েছে। নির্বাচনী এজেন্ট আপনারা যখন সিলেক্ট করবেন, সেই ক্ষেত্রে পুরানো যে নির্বাচন মানে পূর্বের যে নির্বাচনী অভিজ্ঞতা সম্পন্ন লোকজনদেরকে প্রাধান্য দেবেন। সেখানে ভুল ত্রুটি থাকলে সেগুলি যাতে আর সেরকম ভুল না হয়। সেক্ষেত্রে এলাকার পরিচিত যারা মোটামুটি যে কেন্দ্রে তাকে এজেন্ট দিবেন, সে যাতে ওই এলাকার ওই গলির ভোটারদেরকে যাতে মিনিমাম একটা ধারণা থাকে, চিনে কিংবা ধারণা থাকে, তাদেরকে দিবেন। একটা লোককে দিলেন সে তার গলির সম্পর্কে ধারণাই নাই, তাহলে তাকে এজেন্ট দিলে সে কিন্তু ধরতে পারবে না। সেক্ষেত্রে আপনারা এজেন্টগুলি সেভাবে দিবেন। সেই এজেন্টের লিস্টটাও আপনারা এখন থেকে কাজ শুরু করে দেন। খুব দ্রুত এজেন্টের লিস্টটাও জমা দিতে হবে। 2 জায়গায় আমরা জমা দিব, দপ্তরকেও দিব, বিভাগকেও দিব। এই কাজটাও আমরা চাই আমরা থানার নেতৃবৃন্দ, ওয়ার্ড নেতৃবৃন্দের পাশে দ্বারা এই সব কাজে আমরা সহযোগিতা করব। সেক্ষেত্রে এখানে আমার যে সিনিয়র নেতৃবৃন্দ আছেন, এখানে যারা সিনিয়র নেতৃবৃন্দ আছেন সবাই কিন্তু আমাদের সবাই সিনিয়র, ওনাদের অভিজ্ঞতা বেশি, বাস্তব সব অভিজ্ঞতা, ওনাদের সহযোগিতা আমরা নিব। ওনাদেরকেও ডাকবেন। এখানে প্রাক্তন কমিশনাররাও আছে। এই ওয়ার্ডের সাবেক 23 বছরের কমিশনার মন্টু ভাই, এই ওয়ার্ডের মন্টু ভাইয়ের চেয়ে অভিজ্ঞ লোক নির্বাচনের ব্যাপারে আর কেউ আছে বলে আমার মনে হয় না। সেই ক্ষেত্রে মন্টু ভাই আছে, যারা আছে সিনিয়র আছে, হ্যাঁ, ওনাদের সহযোগিতা আমরা নিব। হ্যাঁ, সেই ক্ষেত্রে আপনারা ওনাদেরকে নিয়েও ডাকবেন, ওনাদের বাসা যাবেন, যাতে এজেন্টের লিস্টটা ভুল না হয়, এটা আপনারা করবেন। এরপরে এই এজেন্ডা শেষ হইল আমাদের রাজনীতি সার্বিক পরিস্থিতি নিয়ে। আমি রাজনীতির সার্বিক পরিস্থিতির টপিকসে আপনাদেরকে কিছু বলতে চাই। এটা সর্বশেষ টপিক, কিন্তু এটা দিয়ে শুরু করি। 13 তারিখ একটা রায় হবে। 13 তারিখ একটা রায় হবে, আপনার ফেসিস সরকারের প্রধানের একটা রায় হবে। সেই রায় নিয়ে আমাদের চারিদিকে একটা রমরমা একটা আওয়াজ আছে যে প্রতিদিনই আমাদের কাছে নিউজ আসতেছে, এখানে একটা মিছিল হইতে পারে, এখানে একটা অরাজকতা হইতে পারে। এটা ওই যে গতকালকে দেখছেন বংশালে ইসাক সরকারের অফিসে আপনারা আগুন লাগানো হয়েছে। হ্যাঁ, এরকম অনেক ঘটনা আছে। গতকালকে আপনাদের ওসি নাইম সাহেব ফোন দিয়া বলছে রাত্রে 1:30টার সময়, বললো কাগজগুলা আপনি খেলা ঘরের সামনে কে বা কারা বুম ফুটাইছে। পরে ওনারা দৌড়ে গেছে রাত 1:30টা গিয়ে, সেটা ওনারা বোমার আলামত উদ্ধার করছে। সেই আলামতটা পাওয়া গেছে চকলেট বোমা। তো ওনাদের অভিযোগ হলো যারা চকলেট বোমা দেওয়া টেস্ট করছে যে পরিস্থিতি কি হয়। তো এরকম অনেক রকম চেষ্টা করবে। সেক্ষেত্রে আমাদের সবাই সজাগ দৃষ্টি থাকতে হবে। এখন সজাগ দৃষ্টিটা রাখতে গিয়ে দেখা গেছে যে আমরা যারা বিএনপি করি, আমরা কিন্তু এই কাজে সহযোগিতা করব না, কিন্তু আমাদের সাথে এখন তো অনেক লোকজনই আছে। কিছু লোক আছে যারা সব দলের মিছিলেই যায়, এই শ্রেণীও আছে। আবার কিছু লোক আছে সুযোগ সন্ধানী, তারা সুযোগ পাইলে হ্যাঁ যেই দলে পাল্লা বাড়ি থাকে সেই দলেই থাকে। সেই ক্ষেত্রে তাদের কিছু পদদারিও আছে, পদদারি ছাড়াও আছে, সামনের সারির কিছু নেতাও আছে যারা সামনের সারিতে থাকতো। তো এরা এলাকাতে আছে, আমার আপনার আশেপাশে ঘুরঘুর করতেছে, আমার আপনার সাথেও চলে, ঘোরাঘুরিও করে।
সেই ক্ষেত্রে এলাকার ইনফরমেশনটা কিন্তু তারা দিবে। আমরা হয়তো ভাবতেছি না ভাই তারা তো কোনো মিছিল মিটিংয়ে যায় না আওয়ামী লীগের, কিন্তু তথ্যটা কিন্তু তারা দিবে। নুন খেলে গুণ গাইতে হয়। হ্যাঁ, তাদের কাছে আশ্রনিয়া এই যে ইসাক সরকারের ক্লাবটাতে আগুন দেওয়া হয়েছে, আমার সেন্সে বলে যে এটা তো একটা তালা মারা অফিস, ওই অফিসে সিঁড়ি দিয়া উঠে সেটা আগুন দেওয়া হয়েছে। আমার ধারণা এরকম কেউ না কেউ তথ্য দিছে ভাই খালি আছে লাগাই দেন। আবার এরকম হইতে পারে ভাই আমি তো এখন ওই যে বাবুবাদে যে ঘটনা ঘটছে যুবদল নাম দিছে সেই ইচ্ছা মারা হয়েছে, অথচ এদের ছবি পাওয়া গেছে হাজী শরীফের সাথে, এদের ছবি পাওয়া গেছে আওয়ামী লীগের মিছিলের সামনে সারিতে। হ্যাঁ, এরা মারছে, বদনামের বাগি কিন্তু হইলাম কারা? আমরা বিএনপি। সেই ক্ষেত্রে এরকম ঘটনা কিন্তু ঘটবে। সুতরাং এই ক্ষেত্রে আপনারা কেউ ছাড় দেন না। আমার অনুরোধ, সর্বোপরি আমার সূত্রাপুর থানার কমিটি নিয়ে আমি একটু কথা বলি। সূত্রাপুর থানার কনভেনিং কমিটি সে আপনার 13 জনের। এই কনভেনিং কমিটি 13 জনের যে কমিটি সে যারা আমরা পদ পাইছি, আমাদের চেয়ে অনেক যোগ্যতা সম্পন্ন লোক এখানেও বসে আছে, আরও লোক আছে বাইরে যারা এই সূত্রাপুর থানার নেতৃত্ব দেওয়ার মতো, তাদের অনেক যোগ্যতা আছে। এবং যে কোনো কারণ হোক দল কারো না কারো দিতে হবে। একটা দল একটা কমিটি দিচ্ছে 13 জনে। তার মানে এই না যে এই 13 জনই সব কিছু, বরঞ্চ এই 13 জনের উচিত 13 জনের উপরে একটা বোঝা, বাকি যারা আছে তাদেরকে সর্বোচ্চ সম্মান দিয়ে সর্বোচ্চ মূল্যায়ন সহিত রাখার দায়িত্ব হইল এই 13 জনের। এই দলের সূত্রাপুর থানা বিএনপি যারা করে তাদের দায়িত্ব নেওয়ার দায়িত্ব হইল এই 13 জনের। তাদের দিক খেয়াল রাখা। আগামীতে আমাদের এই কমিটি 31 হতে পারে কিংবা আর কি হবে আমরা জানি না। এই কমিটিগুলো মহানগর হস্তক্ষেপে হবে, মহানগর যে কমিটি দিবে আমরা সেই কমিটি মাইনে নেই। কিন্তু আমরা আমাদের বক্তব্য হইল যারা রাজপথে ছিল, দুঃসময় ছিল, তাদেরকে আগে মূল্যায়ন করা হোক, তারপরে পর্যায়ক্রমে সবাই মূল্যায়ন হোক, সমস্যা নাই। একটা লোক বেশি কাজ করবে, একটা লোক কম কাজ করবে, এটা স্বাভাবিক ব্যাপার। একটা লোকের সমস্যা ছিল আসতে পারে নাই, তার মানে কি সে বিএনপি করে না? সেও তো বিএনপি করে। যে কোনো সমস্যার কারণে সে আসতে পারে, তাকেও মূল্যায়ন করতে হবে।